একদা দীপ্তিময় লুমিনারা রাজ্যে বাস করত এক আনন্দময় ছোট্ট মেয়ে, প্রিন্সেস মিমি। লিলি ফুলের মতো দীপ্তিময় মুকুট আর চাঁদের মতো উজ্জ্বল চোখ ছিল তার। সবার প্রিয় ছিল মিমি, কারণ সে ছিল দয়ালু, কৌতূহলী এবং স্বপ্নে ভরা হৃদয়ের অধিকারী। তবে সবচেয়ে বেশি সে ভালোবাসত প্রকৃতিকে আবিষ্কার করতে, গাছের ফাঁকে, নদীর ধারে, বাতাসের মধ্যে লুকিয়ে থাকা গল্প খুঁজে পেতে। একদিন সকালে প্রিন্সেস মিমি তার রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়েছিল। সেখানে ঘন রূপালী কুয়াশার মাঝে একটি বন দেখা যাচ্ছিল। সেটিই ছিল অদ্ভুত বন, এমন এক বন যেখানে যেই প্রবেশ করত সে আর কখনো কিছু বলত না। সেই বনে ছিল দীপ্তি ছড়ানো লতা, গান গাওয়া পাখি যারা কখনো উড়ে বেরোয় না, আর গাছগুলো যেন ফিসফিস করে কথা বলে। বাবা, প্রাতরাশে রাজাকে জিজ্ঞেস করল মিমি, অদ্ভুত বনের ওপারে কি আছে? রাজার চোখে মুখে দেখা দিল উদ্বেগ। রানী নরম গলায় বললেন, সেখানে শিশুদের যাওয়া উচিত নয়। সাহসী যোদ্ধারাও ফিরে এসে বিভ্রান্ত থাকে। সেটা এক জাদুময় বন, মিমি। কিন্তু মিমির কৌতূহল আরও বেড়ে গেল। সে জানত সে অবাধ্য হতে চায় না, তবে তার হৃদয়ের ভেতর থেকে কেউ যেন ডাকছিল তাকে। পরদিন খুব ভোরে, যখন প্রাসাদ ঘুমিয়েছিল, মিমি নীরবে প্রহরীদের পাশ কাটিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে নিল একটা ছোট ব্যাগ, ভেতরে কিছু বেরি ফল, তার ডায়েরি আর দাদিমার দেয়া একটি সুরক্ষার জাদুকরী স্ফটিক। অদ্ভুত বনে পা রাখতেই বাতাস যেন স্বপ্নে মোড়ানো হয়ে উঠল। গাছগুলো হীরের মতো ঝকমক করছিল শিশিরে। দীপ্তিমান মাশরুমের সারি পথ দেখাচ্ছিল। রংবেরঙের পালকোয়ালা পাখিরা গান গাইছিল লরির মতো সুরে। মিমির বুক আনন্দে লাফাচ্ছিল। হঠাৎ এক ক্ষীণ কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ, প্রিন্সেস? মিমি ঘুরে তাকিয়ে দেখল, একটা কাঠ বিড়ালি, দুই পায়ে দাঁড়িয়ে আছে, হাতে সোনালি লাঠি। তুমি কথা বলতে পারো? মিমি বিস্ময়ে বলল। অদ্ভুত বনে সবাই কথা বলে, হাসল কাঠবিড়ালি। তুমি সাহসী, এখানে এসেছ? আমি সাহসী কিনা জানি না, মিমি বলল, কিন্তু আমি খুব কৌতূহলী। তবে আমার সঙ্গে এসো, বলল কাঠবিড়ালি। আমার নাম স্যার নাটার্স। এই বন তোমাকে সত্যিকারের কিছু দেখাবে। তারা আরও গভীরে গেল। গাছ বড় হতে লাগল, পাতাগুলো রূপালী হয়ে উঠল। গাছের ফুল সুর তুলে গাইতে লাগল। এক জলজলে প্রজাপতি উড়ে এসে মিমির নাক ছুঁয়ে বলল, তোমার হৃদয়ের পথ ধরো। একসময় তারা এল একটি পরিষ্কার জলাশয়ের পাশে। এক বকুল গাছ জ্বলে ঝুঁকে আছে, আর তার ছায়ায় বসে এক মেয়ে। তার চুল ছিল লতার মতো, চোখ দুটি ছিল পান্নার মতো সবুজ। স্বাগত, প্রিন্সেস মিমি, বলল মেয়েটি। তুমি আমার নাম জানো কিভাবে? বিস্ময়ে জিজ্ঞেস করল মিমি। এই বন সবাইকে মনে রাখে, বলল মেয়েটি। আমার নাম ফ্লোরা, আমি এই বনের অভিভাবক। সে এক হাত নাড়ল, বাতাস ঘুরে উঠল, আর পুকুর জ্বলে উঠল আলোয়। এই বন শিশুদের স্বপ্ন রক্ষা করে, ফ্লোরা বলল। এর হৃদয়ে এক গাছ, উইসপারের বৃক্ষ। সে একটি সত্যিকারের ইচ্ছা পূরণ করে, কিন্তু শুধুমাত্র তাকে, যে বনকে সত্যি বোঝে। আমি সেটা দেখতে চাই, মিমি চিৎকার করল। তবে শুরু কর তোমার যাত্রা, বলল ফ্লোরা। স্যার নাটার্স মাথা নিচু করল, আমরাও তোমার সঙ্গে থাকব, সাহসী রাজকন্যা। তারা পার হল বাতাসে ভাসা সেতু, জেলির মতো ঝকঝকে নদী, আর নাচানাচি করা ফুলে ভরা প্রান্তর। প্রতিটি ধাপে মিমিকে দিতে হল একটি পরীক্ষা। প্রথমে তাকে শান্ত করতে হল এক কান্নারত পাথরের দৈত্যকে, যে তার প্রিয় ড্রাগন ফ্লাই হারিয়েছিল। মিমি তা খুঁজে পেল এক টিউলিপের ভেতরে লুকিয়ে। দৈত্য খুশি হয়ে তাকে দিল এক জলজলে পালক। তারপর সে সাহায্য করল এক পেঁচাকে, যে তার কণ্ঠস্বর হারিয়েছিল। মিমি বাতাস শুনে বনের গান গাইল, আর পেঁচা আবার গাইতে পারল। পেঁচা তাকে আশীর্বাদ দিল, ইকোর উপহার। এখন মিমি শুনতে পারে নিঃশব্দ কথাও। শেষে তারা পৌঁছাল এক আয়নার পাহাড়ে। সেখানে ছিল শতত মিমির প্রতিচ্ছবি, কখনো রাগী, কখনো দয়ালু, কখনো ভীত। এটাই সত্যের পরীক্ষা, বলল ফ্লোরা। মিমি দেখল, এই সবই তার অংশ। সে এগিয়ে গেল এমন এক প্রতিচ্ছবির দিকে, যে হাসছিল, কিন্তু চোখে ছিল অশ্রু। আমি সবটাই, মিমি ফিসফিস করল।
কিন্তু আমি সবসময় ভালোবাসা বেছে নিতে চাই। আয়নাগুলো মিলিয়ে গেল। সামনে খোলা পথ চলে গেল এক দীপ্তিময় উপত্যকার দিকে। সেখানে দাঁড়িয়েছিল উইসপারের গাছ। গাছটি বিশাল, তার গায়ে ছিল দীপ্ত অক্ষর, আর শাখা মেঘ ছুঁয়েছিল। পাতাগুলো ফিসফিস করে বলল, স্বাগতম, মিমি। মিনি গাছের গায়ে হাত রেখে বলল, আমার একটি ইচ্ছা, আমি এই বনকে রক্ষা করতে চাই, আর চাই না কোনো শিশু স্বপ্ন, প্রকৃতি আর দয়ার জাদু ভুলে যাক। গাছ আলোকিত হয়ে উঠল। বাতাসে উষ্ণতা ছড়াল, আরেক সোনালি বীজ তার হাতে এল। এটা স্মৃতির বীজ, বলল ফ্লোরা। তোমার রাজ্যে এটি রোপণ করো। একটি নতুন গাছ জন্ম নেবে, আর তার মাধ্যমে অদ্ভুত বনের জাদু চিরকাল বেঁচে থাকবে। ফিরে আসা সহজ ছিল। বন নিজেই পথ ছেড়ে দিল। সকাল হতেই মিমি পৌঁছাল প্রাসাদের ফটকে। মিমি চিৎকার করে ছুটে এল রাজারানী। তুমি ঠিক আছ? আমি ভালো আছি, হাসল মিমি। আর আমার কাছে কিছু বিশেষ আছে দেখানোর। সে বীজটি রোপণ করল রাজবাগানে। কয়েক মিনিটেই সেখানে উঠল এক দীপ্তিময় অঙ্কুর। পাখিরা গান গাইতে লাগল, আর গ্রামের শিশুরা ছুটে এল মুগ্ধ হয়ে। বছর কেটে গেল। গাছ বড় হল, জ্ঞানী, দীপ্তিময়। মিনি তার ছায়ায় বসে গল্প বলত, তার যাত্রার, ভালোবাসার, প্রকৃতির। অদ্ভুত বন থেকে যায় রহস্যময়। তবে যে শিশুর হৃদয়ে ছিল দয়া আর স্বপ্ন, তারা কখনো কখনো সেই বনে পৌঁছাত, আর ফিরে আসত নতুন আলোয় ভরা। আর প্রিন্সেস মিমি, সে হয়ে উঠল এক প্রিয় রানী। কিন্তু তার হৃদয়ে সে রয়ে গেল সেই কৌতূহলী ছোট মেয়ে, যে একদিন এক জাদুময় বনে হেঁটে গিয়ে খুঁজে পেয়েছিল নিজের হৃদয়ের আলো।